আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যারা ইমো ব্যবহার করি, দেখা গেছে আমরা যদি ইমোতে প্রবেশ করি, কাউকে কল দিই, তো এই দেখতে পাচ্ছেন আমি যদি কাউকে কল দিয়েছি, আমি এখানে ইমোতে প্রবেশ করলাম। আমি এই আইডিতে কল দিব। দেখুন আমি এই যে ভিডিও কল দিচ্ছি। এই দেখুন এখানে কি দেখাচ্ছে, ক্যানট কল দিস ইউজার ডিউ টু হ্যাজ হেয়ার প্রাইভেসি সেটিংস স্ট্যান্ডার্ড SMS রেডিস মাই অ্যাপ্লাই। তো এইখানে সে কিন্তু একটি সমস্যা, তার মানে আপনি যাকে কল দিয়েছেন তার ফোনে কিন্তু সমস্যা, কি সমস্যা আমি দেখিয়ে দিব ভিডিওতে, ঠিক আছে। তো আসলে এখানে কিন্তু আপনার ফোনে এটা দেখাচ্ছে আপনার ফোনে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি যে এই আইডিটা যার, মানে আমি যে এখানে কল দিয়েছি এই আইডিটা যার, তার ফোনে কিন্তু প্রবলেম আছে। কোথায় প্রবলেম আছে আমি দেখিয়ে দিব। তো আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি চান, মানে আপনি কল দিতে চান, তাহলে তাকে বলবেন এই সেটিংটা ঠিক করে নিতে, ঠিক আছে। তো আমি কি করব, কিভাবে কোন সেটিংটা ঠিক করবেন, আমি প্রথমে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আমি আবার এখানে ইমোতে প্রবেশ করলাম, প্রথম থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ইমোতে প্রবেশ করার পর আমরা চলে যাব সেটিংসে, ঠিক আছে। আমরা সেটিংসে এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। এটা কিন্তু আপনার ফোনে নয়, আপনি যে কল দিয়েছেন আপনার ফোনে এই সমস্যাটা দেখাচ্ছে, এটা কিন্তু আপনার ফোনে এই সেটিংটা করবেন না। যার ফোনে আপনি কল দিবেন তার ফোনে কিন্তু এই সেটিংটা করতে হবে, ঠিক আছে, কারণ তার ফোনে সমস্যা, আপনার ফোনে কিন্তু কোনো সমস্যা না। বাকি আপনার ফোনে যদি কেউ কল দেয় এরকম যদি দেখায়, তাহলে আপনার ফোনে কিন্তু এই সেটিংটা করতে হবে, ঠিক আছে। এখন তো আমি যেহেতু আমার এই ফোনটা দিয়ে ফোন দিচ্ছি, সেক্ষেত্রে এই ফোনে এই সমস্যাটা দেখাচ্ছে, মানে এই ফোনে এরকম লেখা দেখাচ্ছে, তার মানে আমার এই ফোনে কোনো সমস্যা নাই। আমি যে আইডিতে কল দিয়েছি সেই আইডিতে সমস্যা, ঠিক আছে। তো সেই আইডিতে গিয়ে আপনাকে এই সেটিংটা করতে হবে, বা তাকে বলে দিবেন এই সেটিংটা করার জন্য। এই দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে কল, এই যে কলে ক্লিক করবেন। কলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। এই যে মাই কন্ট্যাক্ট, মানে আপনার কন্ট্যাক্টে যাদের আছে তারা সবাই কিন্তু আপনাকে কল দিতে পারবে, এবং কি যদি উপরে এভরিওয়ান দিয়ে দেন তাহলে সবাই আপনাকে কল দিতে পারবেন। আর যদি মাই কন্ট্যাক্টে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা দিতে পারবে। যদি আপনি চাইলে কাস্টম করতে পারেন কারা কারা আপনাকে কল দিতে পারবে। তো তার এখানে কিন্তু নো বডি দেওয়া আছে, মানে নো বডি দেওয়া মানে আপনাকে কেউ কল দিতে পারবে না, ঠিক আছে। যে কল দিবে তার এখানে ইনভাইট এরকম দেখাবে, আপনি যেরকম দেখতে পাচ্ছেন প্রথমে এরকমই দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে নো বডি দিলে কিন্তু কেউ কল দিতে পারবে না, তার মানে আমরা কি করব, মাই কন্ট্যাক্ট বাকি আমরা এভরিওয়ান দিয়ে দিব, ঠিক আছে। তো আমি যেহেতু মাই কন্ট্যাক্ট, আমার কন্ট্যাক্টের লোকরা আমাকে কল দিতে পারবে, সেহেতু আমি মাই কন্ট্যাক্ট এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে। তো অবশ্যই তাকে বলবেন এখানে নো বডি থেকে আপনি মাই কন্ট্যাক্ট বাকি এভরিওয়ানে দিয়ে রাখতে সেটিংটা, ঠিক আছে। তারপর কিন্তু আপনি সকল কলগুলো তাকে দিতে পারবেন, এই সমস্যাটা দেখাবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখা গেছে আমি যদি সেই সেটিংটা ঠিক করে নেই, মানে আমার ওই ফোনে যে ফোনে আমি করেছি সেই ফোনে যদি সেটিংটা ঠিক করে নিই তারপরে কেমন দেখায়, ঠিক আছে। তো আমি সেই ফোনে কিন্তু সেটিংটা করে নিয়েছি, ঠিক আছে। আমি এভরিওয়ানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি কী করবো, এবার কল দিয়ে দেখবো আমাদের কলটি প্রবেশ করে কিনা, কাজ করে কিনা, ঠিক আছে। তো আমি এখান থেকে আবার বেগে যাচ্ছি, গিয়ে আমি আবার সে আইডিতে কল দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখানে সে আইডিতে কল দিয়েছি, দেখুন এখানে কিন্তু আর কোনো সমস্যা দেখাচ্ছে না, ঠিক আছে। আমার কলটা কিন্তু গেছে, ঠিক আছে। তার মানে এই সমস্যাটা কিন্তু তার ফোনে ছিল। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।